একটা ইনজুরির মূল্য কতটা জানেন? না জানলে এশিয়া কাপে বাংলাদেশের শেষ 2 ম্যাচের হাইলাইটসটা একবার দেখে আসুন। এক লিটন কুমার দাসের অনুপস্থিতিতে বাংলাদেশের ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ দেখলে এই প্রশ্নের একটা উত্তর আপনি পাবেন। লিটনের ইনজুরির খেসারত বাংলাদেশকে দিতে হয়েছে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়ে। এশিয়া কাপে যা হয়েছে তা এখন অতীত, এবার সামনে এগিয়ে যাওয়ার পালা। সেই ধারাবাহিকতায় আছে লিটন কুমার দাস হাজির হলেন হোম অফ ক্রিকেটে। লিটন চাইছেন যত দ্রুত সম্ভব মাঠের ক্রিকেটে ফিরতে, তবে ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে আরও বেশ কিছু সময় লাগবে লিটনের। হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাও মিস করতে যাচ্ছেন মিস্টার ক্যাপ্টেন। পাঁজরের ব্যথাটা এখনো পুরোপুরি সেরে ওঠেনি, আজও আইসব্যাগ হাতে দেখা গেছে ক্যাপ্টেনকে। তবে জাতীয় দলের ফিজিও বায়েজুদুল ইসলামের নিবিড় তত্ত্বাবধানে রিহ্যাব সেশন শুরু করেছেন মিস্টার ক্যাপ্টেন। বাম পেটের পেশিতে গ্রেড 1 স্ট্রেন ধরা পড়েছিল লিটনের। রিহ্যাবে আপাতত সেটি নিয়ে কাজ করছেন বাংলাদেশ অধিনায়ক। এই ইনজুরি থেকে মুক্ত হতে বেসিক ব্যায়ামগুলোতেই আপাতত মনোযোগ লিটনের। রিহ্যাব সেশন শেষে হাসি মুখে একাডেমির জিম থেকে বের হয়ে আসলেন লিটন কুমার দাস। তার হাসি মুখ দেখে অবশ্য বোঝার উপায় নেই এশিয়া কাপের হারের ক্ষতটা কতটা জমা আছে ভেতরে। ইনজুরির পর থেকেই ক্রিকেট মাঠ থেকে দূরে থাকা লিটন অবশ্য জিম থেকে বের হয়ে পথ ধরলেন মিরপুরের সেন্ট্রাল ফিল্ডের। মাঠটাকে লিটন মিস করেন বলেই হয়তো সেদিকে যাওয়া। এই মাসেই ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের কথা রয়েছে। 3 ম্যাচের ওয়ানডে আর টি-20 সিরিজটি শুরু হবে 18 অক্টোবর। সে সিরিজের আগে লিটনের ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। লিটন তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লিটনের জাতীয় দলে ফেরাটা বড্ড দরকার দেশের ক্রিকেটের জন্য। লিটন নিশ্চয়ই দেশের জার্সিটাকে মিস করছেন। দেশের জার্সিটাও কি লিটনকে মিস করছে না? উত্তরটা দেয়া বোধহয় দরকার পড়ে না। সারোয়ার সেতু, ক্রিকেট 97। মনে করে না আনলে সমস্যা যাবেন কই দাদা